দেখতে দেখতে আজকে 3টি রোজা অতিবাহিত হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কিভাবে ঘরে থাকা জিনিস দিয়ে সহজ করে স্যান্ডউইচ তৈরি করা যায় সেটা আপনার সাথে শেয়ার করছি। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে চিকেন নিয়ে নিয়েছি বোনলেস, মানে চেস্টের অংশটা নিয়ে নিয়েছি, একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পরে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর আদা রসুনের পেস্ট হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি। আগে আমাকে চিকেনটা আর কি তৈরি করে নিতে হবে। তো এইখানে দিয়ে দিচ্ছি এরপরে সয়া সস হাফ চা চামচের মতো, লবণ হাফ চা চামচ থেকে কিছুটা কম দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আর সয়া সস দিতে গেলে লবণের পরিমাণটা একটু হিসাব করে দিতে হয়। এরপরে দিয়ে দিচ্ছি লেবুর রস একটা ফালি আর কি। এরপরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে একটু এটা ম্যারিনেট করে এক পাশে রেখে দিব। এরপরে চুলা একটি প্যান বসিয়ে দিচ্ছি। এখানে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে রেগুলার তেল বা অলিভ অয়েল তেলও দিতে পারেন। বাটারের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দিব। পানিটা যেহেতু এখানে পানি উঠবে সেই জন্য আর কি পানিটা শুকানোর জন্য ঢাকা দিয়ে ঢেকে নিতে হবে। পানিটা কিন্তু শুকিয়ে আসা শুরু হয়ে গিয়েছে, তো ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এখানে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু একটু ভেঙে ভেঙে দিতে হয়, আর একটু ভেঙে ভেঙে জুসি জুসিও লাগে। হাফ চা চামচের ময়দা আমি এখানে গলিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা ইচ্ছে করলে এখানে কিন্তু চিজও দিতে পারেন। আমি চিজ দিইনি, যেহেতু আমার হাজব্যান্ড খাবে, ওর একটু নিয়মকানুনের মধ্যে রয়েছে, তো সেই জন্য একটু চিজ দিচ্ছি না এখন। এরপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচি কুচি করে। কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ঘরে যদি ব্রেড থাকে আর ঝটপটভাবে কিন্তু আপনি স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন। তো আমার ছেলে খেতে চাচ্ছিলো যে আম্মু একটু স্যান্ডউইচটা তৈরি করে দাও। তো আমি ঝটপটভাবে রোজাও রেখেছি, সেই জন্য তাড়াতাড়ি করে এটা তৈরি করে দিচ্ছি। একটি ব্রেড নিয়ে নিয়েছি, চারিদিকে অংশটা কেটে নেওয়ার পরে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি যে পুরটি তৈরি করে রেখেছিলাম, সে পুরটা দিয়ে দিচ্ছি। আমি একটা ব্রেডের মধ্যে কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে 2 ভাগও করে নিতে পারেন। তো 2 ভাগ করে নেওয়া হয়েছে। এটা আরেকটা আর কি করে নিচ্ছি, যেহেতু সময়ও নেই, তাড়াহুড়া করে করা হচ্ছে। আপনাদের ভাইও আমাকে হেল্প করছে। তো আমি এইভাবে করে নিচ্ছি। করে নেওয়ার পরে এখন স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দিচ্ছি। যদি স্যান্ডউইচ মেকার না থাকে তাওয়ার মধ্যে কিন্তু এটা করা যায়। আপনি ইচ্ছে করে তাওয়ার মধ্যে করতে পারেন। আর উপর থেকে এভাবে চিজ দিয়ে দিচ্ছি। চিজ যদি কেউ খেতে না চান তাহলে চিজ দেওয়ার দরকার নাই। এইভাবে মেকারের মধ্যে একটু চাপ দিয়ে দিলে কিন্তু আপনার স্যান্ডউইচটা তৈরি হয়ে যাবে। ব্যাস, আমার স্যান্ডউইচটা তৈরি হয়ে গিয়েছে। এখন গরম গরম ইফতারের সময় খেয়ে নেব, সাথে কিন্তু সসও থাকবে। তো যাই হোক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি রমজানুল মুবারক।